আমি একটা অঙ্ক নিয়ে আজকে একটু আলোচনা করব গুণের বাস্তবতার জটিলতা। আমরা যে অঙ্কগুলো করি প্রত্যেকটা অঙ্কের সূত্র হিসাবে অঙ্কের একটা বাস্তবতা থাকে, বাস্তব রূপরেখা থাকে, কিন্তু গুণের বাস্তবতায় একটা জটিলতা থাকে। সেটা হলো কি, যেমন আমি একটা গুণের অঙ্ক করি, ধরেন 4 × 2, 4 × 2, তাহলে সমান সমান দাঁড়াইলো 8। তাহলে বাস্তবতায় কি জটিলতা দাঁড়ায়? 4 এটা একটা বাস্তবতা আছে, মনে করেন 4টা হয়তো লাঠি 2 দ্বারা গুণ দিলে 8টা লাঠি হবে, অথবা 4টা আম 2 দ্বারা গুণ দিলে 8টা আম হবে। তাহলে 4 এটার বাস্তবতা আছে, 4টা আম 2 দ্বারা গুণ দেওয়ার পরে 8টা আম হয়েছে, 8এরও একটা বাস্তবতা আছে। অথবা 4টা লাঠিকে 2 দ্বারা যখন গুণ করা হয়েছে তখন 8টা লাঠি হয়েছে, তাহলে 8টা লাঠি বাস্তবতা আছে, 4টা লাঠির বাস্তবতা আছে, কিন্তু 2 এর বাস্তবতা নেই। যেটা দ্বারা গুণ করা হয়েছে গুণক, ওইটারই বাস্তবতা পাওয়া যাইতেছে না। কিন্তু অঙ্কটাকে যদি আমরা এভাবে করি, যেমন যেটা দ্বারা যে সংখ্যাকে গুণ করা হইতেছে ওই সংখ্যা থেকে এক সংখ্যা কমায় দিলাম, যেমন 4-এর জায়গায় আমরা 3 দিলাম, দেওয়ার পর এটার মধ্যে আমরা গুণ চিহ্ন দিলাম, যোগ চিহ্ন দিলাম, অর্থাৎ স্টার, গুণ এবং যোগ চিহ্ন। কেন? এই দেখেন মজার বিষয়টা হচ্ছে 3, এরপর আমরা 2 আনলাম, 2 আনার পরে সমান সমান 3 × 2 = 6। আমাদের মূল বাস্তবতা হলো কিন্তু 8, তাহলে 8-এর মধ্যে 6 অবশ্যই আছে। এখন 3-এরও বাস্তবতা পাওয়া গেল, 6-এরও বাস্তবতা পাওয়া গেল, 3 × 2 = 6, এখনও 2 এর বাস্তবতা আসে নাই। তাহলে আমরা 2টাকে কী করব? ওই মূল সংখ্যা যেটা বের হবে ফলাফলের পরে আমরা 2কে যোগ করব। যোগ করলে তাহলে কী হবে? 6 + 2 = 8। তাহলে এই যে 8-এর বাস্তবতা পেয়ে গেলাম। এটা শুধু 4-এর সংখ্যা না, যে কোনো সংখ্যা আপনি এটা করতে পারবেন। যেমন ধরেন আমি আর একটু বড় সংখ্যা দিলাম 12, 12 × 2 = 12 × 2 = 24। তাহলে এই অঙ্কটাকে আমরা এখন একটু বিশ্লেষণ করব। সেটা কিভাবে? 12 মনে করেন 12টা আপেল 2 দ্বারা গুণ দেওয়ার কারণে 24টা আপেল হয়েছে। এখন 12টা আপেল এটারও বাস্তবতা আছে, 24টা আপেল এটারও বাস্তবতা আছে, অর্থাৎ 12টা আপেলকে যখন ভাগ করা হয়েছে প্রত্যেকটাকে 2 পিস করা হয়েছে, তখন 24টা পিস হয়ে গেছে। তাহলে এটারও বাস্তবতা আছে, এটারও বাস্তবতা আছে। এই 2 এর কোনো বাস্তবতা নেই। এই 2টা কি? এবার আসেন এই 2টাকে আমরা বাস্তবতা আনতে গেলে ওই যে বললাম সূত্র কি? সূত্র হলো 12, যেটা মূল সংখ্যা যেটাকে গুণ করা হবে ওই সংখ্যা থেকে এক সংখ্যা কমায় লেখা হবে। যেমন 11 লিখলাম, 11 লেখার পরে গুণ চিহ্ন দিব এবং যোগ চিহ্ন দিব, অর্থাৎ একটা স্টার, স্টারের পরের সংখ্যাটা পরবর্তীতে যোগ হবে। তাহলে 11 × প্রথম গুণ হবে 11 × 2 = হচ্ছে 22। তাহলে এই যে স্টারের পরের সংখ্যাটা আবার যোগ হবে। এখন 22-এরও বাস্তবতা আছে, 11-রও বাস্তবতা আছে, যেহেতু আমাদের মূল বাস্তবতা হলো 24। তাহলে এখন 22-এর পরে যখন আমরা 2 আনলাম তখন হলো 24, 24-এরও বাস্তবতা পাওয়া গেল, 2-এরও বাস্তবতা পাওয়া গেল, 22-এরও পাওয়া গেল, 11-রও পাওয়া গেল। এই অঙ্কটা এভাবে করলে তাহলে সবগুলো সংখ্যার বাস্তবতা পাওয়া যায়। সূত্রটা কি? এই যে এখানে গুণ চিহ্ন হবে, গুণের সাথে আবার একটা যোগ চিহ্ন হবে, অর্থাৎ স্টার। আরও একটা অঙ্ক দিই, ধরেন এই 8 × 2 = 8 × 2 = 16। কিন্তু আমরা অঙ্কটাকে এভাবে না করে 8-এর থেকে 1 কম ধরলাম, 7 ধরে আমরা একটা গুণ চিহ্ন বসাইলাম, আবার একটা যোগ চিহ্ন বসাইলাম, কারণ এটা গুণও হবে আবার যোগও হবে পরের সংখ্যাটা। তাহলে 7 × 2 = 14। আবার এখানে যেহেতু যোগ চিহ্ন আছে তাহলে আমরা 14-র পরে আবার যোগ চিহ্ন বসায় এই 2 সংখ্যাটাকে আবার যোগ করলাম, তাহলে 2 এর বাস্তবতা আমরা খুঁজে পেলাম। সমান কত দাঁড়াইলো? 7 × 2 = 14, 2 = 16। এটা হচ্ছে মূল বাস্তবতা। এটারও বাস্তবতা আসলো, এটারও বাস্তবতা আসলো, এটারও বাস্তবতা আসলো।